আপনাদের সবারই মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি আমার ছাদ বাগানে দুটো আপেল গাছ কেন লাগিয়েছি এবং কেন গাছ দুটোকে পাশাপাশি বসানো রয়েছে এবং কোন জাতের আপেল গাছ লাগিয়েছি সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো বা জানাবো ছাদ বাগানের জন্য কোন জাতের আপেল লাগাতে হয় এবং এই যে দুটো গাছ লাগানো রয়েছে, গাছ দুটো কেন পাশাপাশি বসানো হয়েছে এবং গাছের যে গ্রোথ একই সঙ্গে একই সময়কার চারা, অথচ গাছ দুটোর গ্রোথের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যারা ছাদ বাগানে গাছ লাগিয়ে থাকি বা জমিতে গাছ লাগিয়ে থাকি, বিশেষ করে আপেল গাছের ক্ষেত্রে চিলিং টাইম সেটা জেনে নিয়ে গাছ লাগাতে হয়, তবেই সেই গাছের থেকে ফুল ফল অতি সহজেই পাওয়া যায়। বেশ কিছু জাতের আপেল রয়েছে যেসব ঠান্ডা এরিয়াতে বা পাহাড়ে যে সমস্ত আপেল হয়ে থাকে তাদের যে চিলিং টাইম সেটা কিন্তু কমসে কম 1200 ঘন্টা হয়ে থাকে। আর ছাদ বাগানের জন্য যে তিনটি জাতের আপেল গাছ তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে HRMN99, আন্না এবং গোল্ডেন ডরসে। এই যে তিনটি প্রজাতির গাছ, এই তিনটি প্রজাতির গাছ কিন্তু আমাদের এসব এরিয়াতে খুব ভালোভাবে হয়। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছের যে চিলিং টাইম বা চিলিং আওয়ার যেটাকে বলা হয়, তার উপর ভিত্তি করেই কিন্তু এই গাছগুলোকে তৈরি করা হয়েছে। আমার এখানে যে দুটো গাছ আপনারা দেখছেন, দুটো গাছই কিন্তু HRM99। এবার মূল বিষয় যেটা নিয়ে আলোচনা, যেটা বলবো বলে ভিডিওটি শুরু করেছি, সেটা হচ্ছে এই যে এখানে দুটো গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটো গাছের মধ্যে একটি রয়েছে, এই যে বিশেষ করে এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে স্ত্রী গাছ। আবার এই যে গাছটি দেখছেন এটা কিন্তু পুরুষ গাছ, যার জন্য দেখুন এই যে পুরুষ গাছের হেলথ অনেকটাই ভালো, আবার স্ত্রী গাছের হেলথ তুলনামূলক একটু কিন্তু ওর থেকে একটু কম। এই যে দেখুন গতকালকে এই যে জায়গার থেকে এই যে ফুলটি ফুটেছিল এবং ঝরে পড়েছে। এই যে গাছটিতে এ সময় ফুল ফুটেছে এবং ফুল ঝরে গেল, সেটাই হচ্ছে প্রশ্ন এবং সেটাই আজকে আপনাদেরকে জানাবো। আপেল গাছের একটি ধর্ম হচ্ছে এই গাছগুলোতে ফুল তখনই দেয়, বিশেষ করে এই যে পুরুষ গাছগুলোতে, যখন দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকে। রাতের দিকে ঠান্ডা অথচ দিনে গরম, সে সময় কিন্তু বিশেষ করে আপেল গাছগুলো তো ফুল আসে। তার মধ্যে এই যে পুরুষ গাছগুলো, এই পুরুষ গাছগুলো কিন্তু চিলিং যে টাইমটি, এই টাইমটি যদি খুব অল্প পরিমাণেও পেয়ে যায় তাহলে কিন্তু সেই গাছে ফুল চলে আসে, যেটা কিনা এই গাছটির ক্ষেত্রে হয়েছে। আবার এই যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু টিকে থাকে না, ঝরে পড়ে। কিন্তু স্ত্রী গাছগুলোর ক্ষেত্রে চিলিং টাইম যখনই একটু বেশি পাবে তখনই কিন্তু সেই গাছের থেকে ফুল আসবে এবং সেই ফুলের থেকে ফলে পরিণত হবে। এই যে আমার যে গাছ দুটোকে পাশাপাশি রাখা, তার কারণই হচ্ছে এই গাছের, বিশেষ করে স্ত্রী গাছের পরাগায়ন হওয়ার জন্যই কিন্তু এই যে একটি পুরুষ গাছ একটি স্ত্রী গাছ রাখা হয়েছে। আপনারা যখনই কোনো নার্সারি থেকে গাছ কিনতে যাবেন, বিশেষ করে ভালো নার্সারি, ভালো জাতের গাছ তারা নার্সারিতে রাখেন, সেই সমস্ত নার্সারি থেকে যখনই আপনি আপেলের চারা কিনতে যাবেন, আপনাকে কিন্তু নার্সারি থেকে সাজেস্ট করা হবে একটি পুরুষ গাছ নেবার জন্য, একটি স্ত্রী গাছ নেবার জন্য। সবাই হয়তো এই যে বিষয়টি
জানে না জন্যই আজকে যে সমস্ত বাগানিরা ছাদে আপেল গাছ করে রেখেছেন বা জমিতে আপেল গাছ করে রেখেছেন, কিন্তু সেই গাছের থেকে ফুল এবং ফল আপনারা পাচ্ছেন না। এই যে ফুল ফল পাচ্ছেন না, এটাই কিন্তু তার আসল কারণ, যার জন্যই আপনি যখনই কোনো ভালো নার্সারি থেকে আপেলের গাছ কিনবেন, তখনই আপনাদেরকে জেনে নিতে হবে কোনটা স্ত্রী গাছ এবং কোনটা পুরুষ গাছ। প্রত্যেকটা ভালো নার্সারিতেই পুরুষ গাছের সঙ্গে স্ত্রী গাছ রাখা হয় এবং নার্সারি থেকে কিন্তু সাজেস্ট করা হয়। হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে অনেক সময় যে নার্সারি থেকে বেশি গাছ বিক্রি হওয়ার জন্যই হয়তো দুটো গাছ কিনতে বলছেন। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এটা যে আপেল গাছের পুরুষ এবং স্ত্রী গাছ দুটোকে একসাথে কিনতে হয় এবং তাদের থেকে যখন ফুল আসে এবং সেই ফুলের থেকে যখন পরাগায়ন হয়, সেই স্ত্রী গাছের থেকে কিন্তু ফুলের থেকে ফলে পরিণত হয়। গত বছর আমার এই যে গাছ দুটোতে কীভাবে ফুল হয়েছিল সেটার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম এবং এই যে পুরুষ গাছটিতে একটিও কিন্তু ফল টেকেনি। আবার যে কয়টি ফল হয়েছিল তার ভিডিওতেই দেখেছেন, একমাত্র এই যে স্ত্রী গাছটিতেই কিন্তু ফুলের থেকে ফলে পরিণত হয়েছে। আমি এই যে গাছ দুটোকে নভেম্বরের শুরুতেই রুট পুন করে দিয়ে, এই যে গাছের ডালগুলো দেখুন, সমস্ত ডালের যে আগার অংশগুলো কেটে দিয়েছি। কেটে দিয়ে গাছটিকে কিন্তু ঠিক এই যে জায়গাটি দেখছেন এই জায়গাতে পাশাপাশি বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এতদিন গাছগুলো এমন জায়গাতে রাখা ছিল, মানে এই গ্রীষ্ম বর্ষায় সেখানে সকালের রোদ পেত, সারাদিন কিন্তু আর রোদ পেত না। তার কারণ হচ্ছে এই যে সমস্ত গাছগুলো, এই সমস্ত আপেল গাছের অতিরিক্ত যদি রোদ পায় তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু পুড়তে শুরু করে বা পুড়তে থাকে। এমনিতেই আপেল গাছের পাতা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এর জন্য এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আপেল গাছের পাতা যেন না পড়ে তার জন্য কি করতে হয়। সেখানে বলা ছিল 1 লিটার জলে একটি ফিটকারির টুকরো যদি 1 পাক ঘুরিয়ে সেই জলটিকে যদি স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই যে আপেল গাছের পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু একদমই আসে না বা থাকে না। এবার আপনারা হয়তো দেখছেন বা বুঝতে ঠিক পারছেন না যে আমার যে আপেল গাছগুলোকে ঠিক আমি সুতো দিয়ে কেন এভাবে বেঁধে রেখেছি। এই যে বেঁধে রেখেছি তার আরেকটি কারণ হচ্ছে আপেল গাছের ফুল কোনো সময়ই সমান্তরাল ডাল ছাড়া ফুল কিন্তু আসে না। আপেল গাছের যে সমস্ত ডাল ঊর্ধ্বমুখী হয়ে থাকে সে সমস্ত ডালে কিন্তু ফুল আসতে চায় না এবং ফুল যদি আসেও সেই ফুলের থেকে কিন্তু ফলে পরিণত হয় না। তার জন্যই আমি এই যে আপেল গাছগুলোকে, মানে আপেল গাছের যে ডালগুলোকে সমান্তরাল করে রাখার জন্যই কিন্তু ঠিক এইভাবে বেঁধে রেখেছি। এবার এই যে আপেল গাছের যে ডালগুলোকে যে কেটেছি সমস্ত ডালের আগার দিকের, এতে কি হবে, এই যে গিঁটগুলো দেখছেন এই গিঁটগুলোর থেকেই কিন্তু আপেলের ফুল চলে আসবে এবং যেহেতু আগার দিকের ডালটি কেটে দেওয়া হয়েছে, সুতরাং কি হবে, এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন বা গিঁটগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে বাড়তে না পেয়ে গাছের ডালগুলো কিন্তু অনেকটা আগের তুলনায় মোটা হবে এবং শক্ত সামর্থ্য হবে
এবং এতে যে ফুলগুলো আসবে সে সমস্ত ফুলগুলো কিন্তু সব হৃষ্টপুষ্ট ফুল হয়ে যাবে। এর জন্যই গাছের ডালের আগা কেটে দিতে হয় এই নভেম্বর মাসে, এবং ঠিক এভাবে সুতো দিয়ে ডালগুলোকে সমান্তরাল করে রাখতে হয়। তাহলে এতক্ষণ ধরা আমার এই যে আপেল গাছের উপরে যে ভিডিওটি দিলাম, সেই ভিডিওটি হয়তো বা এই যে আপেল গাছ সম্বন্ধে এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি হয়তো অনেকেরই জানা ছিল না বা জানা নেই, যার জন্যই কিন্তু আপনারা আপনাদের গাছের থেকে কাঙ্ক্ষিত যে ফুল ফল সেটাই কিন্তু পাচ্ছিলেন না। ঠিক আজকের ভিডিওর মতন, মানে আজকের ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে বললাম ঠিক সেভাবে যদি আপনারা করতে পারেন, আশা করি আপনাদের গাছেও এই যে যখনই গরম পড়তে শুরু করবে, মানে ফেব্রুয়ারি মাসে, তখনই কিন্তু গাছগুলোতে গাছ ভরে ফুল চলে আসবে। এবং এই যে স্ত্রী গাছ এবং পুরুষ গাছ পাশাপাশি রাখার জন্য পরাগায়ন ঠিক মতন হওয়ার কারণেই স্ত্রী গাছের থেকে কিন্তু আপেলগুলো টিকে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকন যেটি রয়েছে সেটার মধ্যে শুধুমাত্র একটি ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি এই যে প্রতিদিনই যখন ভিডিও ছাড়ি সেই ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং প্রতিদিনই আমার যে নিত্য নতুন ভিডিওগুলো থাকে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সবাইকে অশেষ অশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।